জয় হিন্দ বন্ধুরা। তো ফাইনালি কিন্তু তোমাদের এসএসসি জিডি রিক্রুটমেন্টের যেটা অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট কিন্তু গতকালকে চলে গেছে, অর্থাৎ তোমাদের যেটা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল 31শে ডিসেম্বর, সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট ক্লোজ হয়ে গেছে। তো এতদিন পর্যন্ত অর্থাৎ তোমাদের এই বছর 2023-24 এর ভ্যাকান্সিতে 2024 এর এসএসসি জিডির ভ্যাকান্সিতে টোটাল কতজন ফর্ম ফিল আপ করলো, কম্পিটিশন লেভেল কিরকম থাকবে, প্লাস তার সাথে তোমাদের এই বছর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসএসসি জিডির কাট অফ কিরকম যেতে পারে, তো সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা তোমরা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের কত নাম্বার পেলে তোমাদের এই বছর এসএসসি জিডির মধ্যে যে কোনো একটা পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো, তোমরা এসএসসি জিডি, ঠিক আছে, এসএসসি জিডি রিক্রুটমেন্টের তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, অর্থাৎ 2018 সালের রিক্রুটমেন্ট যেটা রয়েছে, 2021 সালে রিক্রুটমেন্ট রয়েছে, 2022 সালে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তারপর তোমাদের বেরিয়েছে 2023-24 অর্থাৎ 2024 এর এসএসসি রিক্রুটমেন্টে। তো সমস্ত কিন্তু রিক্রুটমেন্ট ওয়াইজ তোমাদের কত ফর্ম ফিল আপ হয়ে যায়, কতজন ক্যান্ডিডেট এক্সাম দিতে বসে, প্লাস তোমাদের ভ্যাকান্সি কত থাকে, সেগুলো তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। তো ফার্স্ট কিন্তু তোমাদের যেটা 2018 সাল থেকে আমি বলছি, 2018 সালের এসএসসি জিডির ভ্যাকান্সি কিন্তু তোমাদের যেটা বেরিয়েছিল 60,210টা পোস্টের ক্ষেত্রে এসএসসি জিডিতে ভ্যাকান্সি বেরিয়েছিল, ঠিক আছে, প্যারামিলিটারি ফোর্সে আরওআইনিতে 60,210টা। তো সেই সময় তোমাদের যেটা রয়েছে, সেই সময় তোমাদের টোটাল যে ফর্ম ভরেছিল, 52 লাখ ক্যান্ডিডেট ফর্ম ভরেছিল, ঠিক আছে, 52 লাখ ক্যান্ডিডেট তখন ফর্ম ভরেছিল। আর এক্সাম দিয়েছিল কোথায়, কতজন এক্সাম দিয়েছিল, 30 লাখ, ঠিক আছে। তো 30 লাখ ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছিল। তো এখানে তোমরা বুঝতে পারছো যে হিসাবে তোমাদের ফর্ম ভরা হয়, ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু এক্সাম দিতে ক্যান্ডিডেট বসে না। তুমি তার পরের বছরটা, তার পরের রিক্রুটমেন্টটা তোমরা দেখে নাও, 2021 সালে যেটা রয়েছে, 2021 সালে কিন্তু তোমাদের টোটাল যে 25,000 যেটা রয়েছে 271টা পোস্টের ক্ষেত্রে বেরিয়েছিল ভ্যাকান্সি, ঠিক আছে। তো সেইখানে কিন্তু 71 লাখ অ্যাপ্রক্স তোমাদের 71 লাখ কিন্তু ক্যান্ডিডেট তোমাদের যেটা রয়েছে অ্যাপ্লিকেশন করেছিল, ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু সেইখানে তোমাদের এক্সাম অ্যাটেন্ড করেছে মাত্র 39 লাখ ক্যান্ডিডেট, ঠিক আছে। তারপরে তোমাদের 2022 সালে তোমরা এখানে দেখতে পারবে, 2022 সালে তোমাদের ভ্যাকান্সি ছিল 50,187টা পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি বেরিয়েছিল। সেইখানে তোমাদের যেটা অ্যাপ্লিকেশন করেছিল, টোটাল ফর্ম ফিল আপ করেছিল 54 লাখ ক্যান্ডিডেট, ঠিক আছে, 54 লাখ, 54 লাখ ক্যান্ডিডেট তোমাদের ফর্ম ফিল আপ করেছিল। তো সেখানেও তোমাদের যেটা রয়েছে এক্সাম অ্যাটেন্ড করেছে, সেটা হচ্ছে 35 লাখ। তো এখানে কিন্তু তোমাদের একটা ব্যাপার যে ম্যাক্সিমাম তোমাদের যেটা রয়েছে ক্যান্ডিডেট কিন্তু, যে ফর্ম যতজন ক্যান্ডিডেট ভরে, অর্থাৎ 54 লাখ ভরে, 71 লাখ ভরে, 52 লাখ ভরে, ঠিক আছে। তো ফর্ম ভরাটা দেখলে তোমাদের হবে না, তোমাদের কিন্তু যেটা অ্যাটেন্ড করে, এক্সাম অ্যাটেন্ড করে, সেটা কিন্তু অনেক কম, অর্থাৎ অনেক কম ক্যান্ডিডেট কিন্তু এক্সাম অ্যাটেন্ড করে। তো এই বছরে কিন্তু তোমাদের যেটা হতে চলেছে, তোমাদের এই বছর এসএসসি জিডি যে ভ্যাকান্সি রয়েছে 2024-এ 26,146টা ভ্যাকান্সি রয়েছে। আদৌ এখন এটা 26,146 রয়েছে, এটা কিন্তু তোমাদের আপকামিং বাড়বে, ঠিক আছে। এটা তোমরা ভ্যাকান্সিটা আমি আগেও বলেছি 40,000 আশেপাশে তোমরা ভ্যাকান্সিটা দেখতে পারবে। তো এখন বর্তমানে যেহেতু তোমাদের রয়েছে 26,146টা ভ্যাকান্সি, তো এইখানে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স আগে পিছিয়ে করে তোমাদের 50 লাখ ক্যান্ডিডেট কিন্তু তোমাদের অ্যাপ্রক্স কিন্তু যেটা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, 50 লাখ ক্যান্ডিডেট তোমাদের 50 লাখের আশেপাশে তোমাদের ফর্ম ফিল আপ করবে, যেখানে কিন্তু তোমাদের মাত্র 30 লাখ ক্যান্ডিডেট যেটা রয়েছে, 20 লাখ ক্যান্ডিডেট এরকম থাকবে যারা এক্সাম অ্যাটেন্ড করবে না, ঠিক আছে। তো সেখানে তোমাদের 30 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্রক্স আশেপাশে তোমাদের এক্সাম অ্যাটেন্ড করবে। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, আগেও বললাম, এখনো বলবো যে যত ক্যান্ডিডেট তোমাদের ফর্ম ফিল আপ করুক না করুক, তোমাদের কিন্তু এক্সাম সবাই বসে না, অর্থাৎ কিছু রিয়েল ক্যান্ডিডেট থাকে, কিছু যেটা থাকে তোমাদের ফেক ক্যান্ডিডেট। ফেক ক্যান্ডিডেট মানে মানে তারা শুধু ফর্ম ফিল আপই করে এক্সাম দেয় না, এটা তোমরা বুঝে নাও। কারো হয়তো প্রিপারেশন নেই, কারো হয়তো ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে, কেউ হয়তো কোনো কাজে জয়েন করে ফেলছে, কেউ হয়তো বাইরে চলে যাচ্ছে, তো এরকম করে আশেপাশে, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু তোমাদের কিছু ক্যান্ডিডেট মোটামুটি তোমাদের 20 লাখ 25 লাখ ক্যান্ডিডেট তোমাদের এরকম ভাবে রয়েছে যারা অ্যাটেন্ডই করে না। তো আমি যেটা বলবো, আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো, দেখো কাট অফ যেটা রয়েছে এই বছর তোমরা জানো যে তোমাদের যেটা এক্সাম লেভেল রয়েছে, এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এই বছর বাংলাতে পরীক্ষা দিতে পারবে, বাংলাতে তোমরা এবছর পরীক্ষা দিতে পারবে। তো কম্পিটিশন লেভেল তোমাদের কিন্তু খুব বেশি তোমাদের যদি না হয়, তাও কিন্তু তোমাদের কিছু তোমাদের বেশি যেটা রয়েছে যেতে পারে, অর্থাৎ কম্পিটিশন লেভেল, ঠিক আছে। তোমাদের এক্সাম যেটা হবে, এক্সাম প্যাটার্ন যেটা হবে, তো সেই এক্সাম প্যাটার্ন তোমাদের মেইনলি তোমাদের যেটা আমাদের রয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। তো যেই সমস্ত ক্যান্ডিডেট যাদের
হিন্দি কিংবা ইংলিশে অনেক ক্যান্ডিডেট ছিল যারা এক্সামে জানা প্রশ্ন যেটা করতে পারতো না, ঠিক আছে, মানে ওর মিনিংটা বুঝতে পারতো না হিন্দি কিংবা ইংলিশে। তো সেই সমস্ত প্রবলেম কিন্তু আর ক্যান্ডিডেটদের সামনাসামনি করতে হবে না। তো এই বছর তোমরা, যেটা আমি বলবো, 24-এ তোমাদের যদি নাম্বার তোমরা 90-এর আশেপাশে রাখতে পারো, ঠিক আছে, অ্যাপ্রক্স তোমরা 90, ঠিক আছে, 90-এর আশেপাশে যদি নাম্বারটা রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের যেটা ফাইনাল সিলেকশন সেটা কিন্তু তোমাদের হয়ে যাওয়ার চান্সটা ম্যাক্সিমামটাই থেকে থাকে। কিন্তু তোমরা পড়াশোনা করো, তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ যেটা রয়েছে 160 নম্বরের, যেটা তোমাদের 160, যেটা তোমাদের মার্কসের এক্সাম হচ্ছে, 80টা কোশ্চেন থাকছে, সেখানে তোমাদের ফুলটা দাও, একদম ফুল, যেটা 100% রয়েছে তোমরা 100%টা দিয়ে তোমাদের 160 নম্বরের মধ্যে তোমাদের 100% দিয়ে ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করার চেষ্টা করো, ঠিক আছে। কারণ তোমাদের মধ্যে অনেকে থাকবে যাদের ফার্স্ট চয়েস সিআইএসএফ থাকবে, ঠিক আছে, অনেকে থাকবে ফার্স্ট চয়েস তোমাদের আইটিবিপি থাকবে, মানে এরকম তো রয়েছে। তো তোমাদের ফার্স্ট চয়েস না পেলে তো সেকেন্ড চয়েস তোমরা কম নাম্বারে পেয়ে যাবে, কিন্তু ফার্স্ট চয়েস পাওয়ার জন্য তোমরা তোমাদের 100%টা দিয়ে তোমরা পড়াশোনা চালু করে দাও। আর তাছাড়া তোমাদের একটা কথা বলি, যে তোমাদের যাদের যাদের তোমরা ফর্ম ফিল আপ করার সময়, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় তোমরা যদি কোনো রকম ভুল করে থাকো, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যেটা রয়েছে নামের স্পেলিং হয়ে গেল, অ্যাড্রেস হয়ে গেল, যে কোনো কিছু হয়ে গেল, তোমাদের কিন্তু আগামী 4 তারিখ থেকে 6 তারিখ, আগামী 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে তোমাদের যে তোমাদের ঠিক করার কিন্তু তোমরা সুযোগ পাবে, ঠিক আছে। এসএসসি নোটিফিকেশনে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন ওখানে বলে দিয়েছিল যে 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে যদি কোনো রকম কিছু ফর্ম কারেকশনের কোনো রকম প্রবলেম তোমাদের যদি সলভ করতে চাও, তাহলে তোমরা করতে পারবে, সাইট খুলে যাবে। তো আমি তোমাদের একটা কথা বলবো, আর একটা কথা যেটা বলবো, তোমাদের কিন্তু এসএসসি যেটা জিডি কনস্টেবলের ক্ষেত্রে নোটিফিকেশনে যেটা বলে দিয়েছিল 31 তারিখ তোমাদের লাস্ট, তো 31 তারিখ তোমাদের লাস্ট হয়ে গেছে। এখন আপাতত তোমাদের যে সামনে এক্সামটা রয়েছে, টেন্টেটিভ ডেট যেটা দিয়েছে ফেব্রুয়ারি টু মার্চ, ঠিক আছে, সম্ভবত 20 তারিখ থেকে তোমাদের এক্সাম। তো তোমাদের কিন্তু ওই টেন্টেটিভ ডেটটাই কিন্তু তোমাদের ফাইনাল ডেট, ঠিক আছে। তো সেই ফাইনাল ডেট হিসাবে তোমরা তোমাদের পড়াশোনা চালু রাখো। কম্পিটিশন লেভেল এবার তোমাদের যেটা রয়েছে, সেটা হয়তো কিছুটা একটু বেশি যেতে পারে, ঠিক আছে। তাও তোমাদের যদি অ্যাপ্রক্স 90 অর্থাৎ 90 যদি তোমরা নাম্বার রাখতে পারো এক্সামে, তাহলে তোমরা চাকরিটা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যেটা রয়েছে যে কোনো একটা পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে, সে বিএসএফ হোক, সিআরপিএফ হোক, আইটিবিপি হোক, অসম রাইফেলস হোক, অর্থাৎ যে কোনো একটা পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা চাকরিটা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।